ফ্যাসিবাদের ভিত্তি তাকে নির্মূল করতে হবে। আমরা দেখছি 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু এই সরকার বাজারের উপরে কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না। এই সিন্ডিকেট ব্যবসায়ী কারা? ফ্যাসিবাদী সরকার তুচ্ছেদ হয়ে গিয়েছে, এখন কারা এই সিন্ডিকেট ব্যবসায়ীদের মদত দিচ্ছে? আমরা হুঁশিয়ারি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ীদের কালো হাত ভেঙে দিতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, বাজারি শোষণ বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, আমরা সরকারকে বলতে চাই যে বিভিন্ন স্থানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে হরণ করার জন্য আমরা দেখেছি মাজারে হামলা হচ্ছে, আমরা দেখছি লালন উৎসবে বাধা প্রদান করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আমরা দেখেছি সংবাদপত্রে একজন কবি গালিব, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, লেখক কবি এই বুদ্ধিজীবীদের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা চলবে না, অবিলম্বে এই কবিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা সরকারকে বলতে চাই, ধর্মের নামে যে রাজনীতি, সেটা বাংলাদেশে চলবে না। ধর্মের রাজনৈতিক ব্যবহার আমরা অনেক দেখেছি। ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তারা ধর্মের নামে আমাদের দেশের জনগণকে বিভক্ত করেছিল। আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে সৈন্য শাসকরা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে তারা ব্যবহার করেছিল। সুতরাং আমরা বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সাম্রাজ্যবাদী সকল চক্রান্তের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। বন্ধুরা আমার, জুলাই অভ্যুত্থান আমাদের বহু শ্রমিকের জীবন গিয়েছে। আমরা পরিষ্কার সরকারকে বলতে চাই, এই দেশ হচ্ছে শ্রমিকের দেশ, এই দেশ হচ্ছে মজলুমের দেশ, কৃষকের দেশ, মেহনতি মানুষের দেশ। এই মজুরের দেশে মেহনতি মানুষের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। তাদের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা, সকল ষড়যন্ত্রকে নিশ্চয়ই জুলাই অভ্যুত্থান মোকাবেলা করবে, তাকে প্রতিরোধ করে তুলবে।